ছোট্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা ঘটনা বলবো আপনাদের মাঝে। আজকে একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব, শুনবেন তো? একটু মনোযোগ সহকারে শুনুন, আশা করি আপনার ভালোই লাগবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপের সাথে প্রায় নবীজির সাথে দেখা করতে চাইতো। এখন আবু তালহা তার বাপের মতোই নবীজিকে অনেক ভালোবাসতো। তো আবু তালহাকে দাঁড়িয়ে রেখে তার আব্বু নবীজির সাথে কথা বলতে গেছে, ঠিক আছে? তো আবু তালহা বলতেছে, আব্বু তুমি একাই যাবা, আমাকে একটু নিয়ে যাও না, আমিও নবীজিকে ভালোবাসি, প্লিজ আব্বু আমাকে একটু নিয়ে যাও। তো আবু তালহাকে নিয়ে গেল নবীর কাছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি অবস্থা আবু তালহা, কেমন আছো? আবু তালহা বলে, আপনাকে না দেখলে আমি ভালোই থাকি না। আমার সবসময় মনে হয় যে আপনি আমার সামনে থাকবেন, তাহলে আমি সবসময় ভালো থাকবো, সবসময় ফিটফাট থাকবো। কিন্তু আপনি যদি না থাকেন আমার একদম ভালো লাগবে না। তো যাই হোক, এরকম করতে করতে আবু তালহা নবীজিকে অনেক ভালোবাসতো। আবু তালহা একজন নবীজির দেওয়ানা, আল্লাহু আকবার। তো একদিন আবু তালহার আব্বু একা একা আসছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আবু তালহা, তুমি আজকে একা একা চলে আসলা, তোমার ছেলে ছোট্ট ও আশেক, ও তো আমার একজন আশেক। সুবহানাল্লাহ। তো পরের দিন আবু তালহাকে নিয়ে আসলো। আবু তালহা দৌড়ায় নবীজির কাছে চলে গেল। নবীজি বলতেছে, আবু তালহা তুমি আমাকে কেমন ভালোবাসো? চলো তাহলে তোমাকে একটা পরীক্ষা হয়ে যাক। এমনটা হয় না যে আমরা যাকে খুব বেশি ভালোবাসি, খুব বেশি বিশ্বাস করি, তাকে আমরা পরীক্ষা করি প্রায় সময়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পরীক্ষা স্বরূপে কথাটা বলেছে যে তুমি আমাকে কেমন ভালোবাসো যে তোমার আব্বুর কল্লাটা আমার কাছে নিয়ে আসো, যাও। আবু তালহা একটাবার প্রশ্নও করিনি যে কিসের জন্য আমি আমার আব্বুর কল্লা আপনার কাছে আনবো, একটাবার প্রশ্ন করে নিই। ডাইরেক্ট আবু তালহা একটা ছুরি নিয়ে রওনা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই তো পাগল, এই তো সত্যি সত্যি নিয়ে চলে আসবে, তাড়াতাড়ি নিষেধ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু তালহা শোনো, দাঁড়াও, থেমে যাও। আবু তালহা বলে, কেন? আমার আব্বুর লাশ নিয়ে আসি? আজকে আমার আব্বুর লাশ আনতে যাব, আব্বুর কল্লা আনতে যাব, আপনি তো বললেন। তা বলে যে আমি এমনি বলেছি যে তোমার আনা লাগবে না, আমি দেখতে চাচ্ছিলাম যে তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন শ্রদ্ধা করো, কেমন মহাব্বত করো, সেটা দেখতে চেয়েছিলাম। তো আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে। আবু তালহা দেখছেন নবীজিকে কেমন ভালোবাসে আবু তালহা, ছোট্ট সাহাবী হয়েও নবীজিকে কেমন ভালোবাসে, চিন্তা করেছেন একবার? আর আপনি আমি কেমন ভালোবাসি? আমরা তো বলি যে আমি নবীর বড় আশেক, আমি নবীর বড় দেওয়ানা, আমি নবীজিকে অনেক ভালোবাসি, অনেক অনেক। এই ভালোবাসেন আপনি? হ্যাঁ, এরকম ভালোবাসায় নবীজির সাথে জান্নাতে যেতে পারবেন না। নবীজিকে যদি ভালোবাসতে চান তাহলে নবীজির সুন্নাতটাকে ফলো করতে হবে, পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে বসে থাকবেন, তখন সবাই তার কাছে যাবে পানি নিয়ে আসার জন্য। তো ফেরেশতারা বলবে যে এর ভিতরে কিছু লোক আছে যারা আপনাকে মানতো না, আপনার সুন্নাতকে অনুসরণ করতোই না, তারা ভিন্ন ভিন্ন বানিয়ে আপনার সুন্নাতটাকে বের করতো। নবী করিম বলবে, যারা আমার সুন্নাত থেকে বের হয়ে গেছে তারা এখান থেকে বের হয়ে যাও, চলে যাও তারা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির প্রতি বেশি বেশি আন্তরিক হওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে সবাই। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।